আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনই একই টেনশন, কী রান্না করব, কী আনবো বাজার থেকে, কী রান্না করব। তো প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব না, আর প্রতিদিন নিত্য নতুন রান্না করা সম্ভব না, কারণ ঘরে যেহেতু পুরুষ মানুষ থাকে না, তো প্রত্যেক দিন বাজারও আনা হয় না, প্রত্যেক দিন রান্না করা হয় না। ওই নিজের মতো পছন্দ করে যেটা পছন্দ হয় তো নিয়ে আসি। আর যদি ভালো লাগে গিয়ে নিয়ে আসি, না ভালো লাগলে মানে টুকিটাকি সিম্পল যেটাই থাকে রান্না করে নিই আর কি। তো বাজার থেকে একটা কালীবাউস মাছ এনেছিলাম। তো কালীবাউস মাছটাকে আমি পিস পিস করে কেটে মানে এগুলো আর আমি ক্যামেরাতে দেখাইনি, আমার কাছে ভালো লাগে না গিয়ে মাছ আনবো কাটবো এগুলো দেখাবো, এত দেখানো হয়নি। তো মাছটাকে পিস পিস করে কেটে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মাছটাকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, একটু সয়াবিন তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। তো এদিকে একটি প্যানে তেল আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলে এক পিস করে মাছ আমি একে একে দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে অসুস্থতা যেন যাচ্ছে না, আজকে কয়টা দিন থেকে একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু খেতে খাওয়ার রুচি নেই, মানে যা খাই তাই মজা লাগে না, তেতো লাগে আর কেমন যেন লাগে। আর যাই হোক, তো অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। তো আজকে কত দিন থেকে অসুস্থ হয়ে বুঝতেছি, মানে শরীর কি যন্ত্রণা, কি খারাপ লাগে। তো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো যতই অসুস্থ থাকি না কেন, দিন শেষে রান্না তো আমাকে করতেই হবে, কারণ মাঝে মধ্যে নিয়েও রান্না করে দেয়। তো ঘরে যেহেতু তেমন কেউ নেই, তো আমাকে রান্না করতে হয়। তো মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি মাছটাকে একটি আলাদা পাতিলে তুলে নিব। তো মাছগুলো একে একে তুলে নিয়ে এখন ওই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে রেখেছি। এখন টমেটো পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিব। আর কালীবাউস মাছটা আমার ভালোই লাগে, আমার মায়ের খুব পছন্দের একটা মাছ কালীবাউস মাছ। এটা একটু রুই মাছের থেকে একটু দাম বেশি হয়, আর সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পেলে আর মিস করি না, নিয়ে আসি। তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে, এত ব্রাউন কালার করব না, তো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে একটু মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একদম কষতে কষতে একদম ভাজা ভাজা করে নেব। নিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো মসজিদে আজান হচ্ছিল, তো কথা কো অবস্থা আজান হচ্ছিল, তো তো আর বন্ধ করিনি, কিছু মনে করবেন না। তো মাছগুলো একে একে দিয়ে এখন উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর। তো উল্টে পাল্টেই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেয়ে আমার ভিডিও দেখাতে পারিনি, কারণ একটু ইচ্ছে করছিল না এখন খেতে। তো সবশেষে ধনে পাতা দিয়ে মাছটাকে উঠিয়ে নেব। দেখুন কালারটা মশলা দেখি খেতে ইচ্ছে করছে, মানে এত সুন্দর কালারটা এসেছে। আর খেতেও মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছিল। তো মাছ পোনাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।